আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত জীবনী। উপস্থিত ইসলামিক ব্লগস 811। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্ট করে জানাবেন। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ক্লিক বেল আইকন। ইসলাম সম্পর্কে নিজে জানুন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আজ আমরা শুনব উমর রাদিয়াল্লাহু আনহু এর সংক্ষিপ্ত জীবনীর শেষ পর্ব। আগের পর্বের লিঙ্কগুলি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সবাই দেখে নেবেন। পরবর্তী অবস্থা। মৃত্যুসজ্জায় থাকা অবস্থায় উমর রাদিয়াল্লাহু আনহু তার উত্তরসূরি নির্বাচনের ব্যবস্থা করে যান। তিনি 6 সদস্যের একটি কমিটি গঠন করেন। এই সদস্যরা হলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কমিটিকে নিজেদের মধ্য থেকে একজন খলিফা নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়। তারা সবাই আশারায়ে মুবাশশারার সদস্য ছিলেন। এই সময় জীবিত থাকা সত্ত্বেও আরেক আশারায়ে মুবাশশারা সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদ পড়েন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রক্ত সম্পর্ক ছিল বিধায় তাকে এর বাইরে রাখা হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আত্মীয়দেরকে এ ধরনের কাজে নিয়োগ দিতেন না। 50 জন সৈনিকের একটি দলকে কমিটির বৈঠক চলার সময় ভবনের বাইরে পহরার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত করেন। বৈঠক চলাকালে আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানান যে তারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হামলা করার জন্য ব্যবহৃত ছুরিটি দেখেছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানান যে তিনি হরমুজান, জাফিনা ও ফিরোজকে হামলার এক রাত আগে সন্দেহজনকভাবে কিছু আলোচনা করতে দেখেন। তাকে দেখে তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে এবং একটি ছুরি মাটিতে পড়ে যায়, যা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর হামলা করার জন্য ব্যবহৃত ছুরির অবিকল অনুরূপ। আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত করেন যে হামলার কয়েকদিন আগে এই ছুরিটি তিনি একবার হরমুজানের কাছে দেখেছিলেন। অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল যে মদিনায় বসবাসরত ফারিসিকরা এই হামলার জন্য দায়ী। এতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান উবাইদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তেজিত হয়ে মদিনার ফারিসিকদের হত্যা করতে উদ্যত হন। তিনি হরমুজান, জাফিনা ও ফিরোজের মেয়েকে হত্যা করেন। মদিনার লোকেরা তাকে আরও হত্যাকাণ্ড থেকে নিবৃত্ত করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ জানতে পেরে উবাইদুল্লাহকে বন্দী করার আদেশ দেন এবং বলেন যে পরবর্তী খলিফা উবাইদুল্লাহর ভাগ্য নির্ধারণ করবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 644 সালের 3 নভেম্বর মারা যান। 7 নভেম্বর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা হিসেবে তার উত্তরসূরি হন। দীর্ঘ আলোচনার পর বিচারের সিদ্ধান্ত হয় যে উবাইদুল্লাহ ইবনে ওমরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না এবং এর পরিবর্তে তাকে রক্তমূল্য পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক মৃত্যুর পর তার সন্তানের মৃত্যুদণ্ড জনসাধারণকে ক্ষিপ্ত করে তুলতে পারে এমন আশঙ্কায় উবাইদুল্লাহর শাস্তি হ্রাস পেয়েছিল। রাজনৈতিক অবদান। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাজনৈতিক কৃতি ব্যক্তিত্ব হিসেবে গণ্য হন। ইসলামী সাম্রাজ্যের স্থপতি হিসেবে তার ভূমিকা অনস্বীকার্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তার মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা হিসেবে নির্বাচন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দক্ষতার কারণে সহজ হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি তার উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি হিসেবে খলিফা হওয়ার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদুইন গোত্রগুলোর আরও কাছাকাছি আসেন। দুর্ভিক্ষের সময় তার দক্ষ পরিচালনার ফলে লক্ষাধিক মানুষ মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। তিনি একটা কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলেন যা বিশালাকার ইসলামী সাম্রাজ্যকে পরিচালনায় সহায়ক হয়। সরকারি কর্মকর্তাদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য তিনি সফল গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। তার বিচার বিভাগীয় এই সংস্কার সমসাময়িকের চেয়ে বেশি আধুনিক ছিল। বিজিত বাইজেন্টাইন ও সাসানীয় শাসনাধীন অঞ্চলে ধর্মীয় সহিংসতাও পূর্বের চেয়ে অনেক কম কর আরোপ করায় এসব স্থানের জনগণের কাছেও তিনি জনপ্রিয় ছিলেন। এসব স্থানের স্থানীয় প্রশাসন আগের মতোই রেখে দেওয়া হয় এবং অনেক বাইজেন্টাইন ও পার্সিয়ান কর্মকর্তাকে মুসলিম গভর্নরদের অধীনে দায়িত্বে বহাল রাখা হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গভর্নরদেরকে 2 বছরের বেশি মেয়াদে নিয়োগ দিতেন না। গভর্নররা যাতে নিজ নিজ অঞ্চলে বেশি প্রভাবশালী হয়ে উঠতে না পারে তাই এই পদক্ষেপ নেওয়া হয়। দক্ষ সেনাপতি হওয়া সত্ত্বেও জনপ্রিয়তা অতি বৃদ্ধি পাওয়ায় তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পদচ্যুত করেন। তার আশঙ্কা ছিল যে মুসলিমরা আল্লাহর চেয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর বেশি নির্ভর করছে
সাম্রাজ্যের আকার ব্যাপক বৃদ্ধির পর তিনি আরও অভিযানের পরিবর্তে বিজিত অঞ্চলে শাসন ব্যবস্থা সংহত করায় মনোযোগী হন। রাতের বেলা তিনি মদিনার জনসাধারণের অবস্থা যাচাইয়ের জন্য ছদ্মবেশে রাস্তায় বের হতেন। এই প্রথা পরবর্তীকালের কিছু শাসকের মধ্যে দেখা যায়। তিনি বলেছেন, যদি ফোরাতের তীরে একটি কুকুর না খেয়ে মারা যায় তবে উমর সেজন্য দায়ী থাকবে। গ্রন্থাকারে কোরআন সংকলন ধর্মীয় ক্ষেত্রে তার অন্যতম বৃহৎ অবদান। এ ব্যাপারে প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উমর রাদিয়াল্লাহু আনহু রাজি করিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়ে কোরআন সম্পূর্ণ লিপিবদ্ধ থাকলেও তা গ্রন্থাকারে ছিল না। ইয়ামামার যুদ্ধে অনেক হাফেজ শহীদ হওয়ার পর উমর রাদিয়াল্লাহু আনহু কোরআন গ্রন্থাকারে সংকলনের প্রয়োজনীয়তা অনুভব করেন। তার পরামর্শক্রমে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরআন সংকলনে রাজি হন এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে এই কাজের দায়িত্ব দেন। সামরিক অবদান। উমর রাদিয়াল্লাহু আনহু একজন দক্ষ কুস্তিগীর ছিলেন। রণকৌশল প্রণয়নেও তিনি মেধাবী ছিলেন। রিদ্দার যুদ্ধের সময় খালিদ রাদিয়াল্লাহু আনহুর পাশাপাশি তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পার্সিয়ান ও রোমান মৈত্রী ভেঙে দেওয়া তার অন্যতম বৃহৎ সাফল্য। বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াস এবং সাসানীয় সম্রাট তৃতীয় ইয়াজদিগার্দ উমর রাদিয়াল্লাহুর বিপক্ষে মিত্রতা আবদ্ধ হয়েছিলেন, কিন্তু ইয়াজদিগার্দ হেরাক্লিয়াসের সাথে পরিকল্পনা মাফিক সমন্বয় করতে পারেননি। উমর রাদিয়াল্লাহু আনহু এই ব্যর্থতার সুযোগ নেন এবং সফলভাবে প্রতিপক্ষকে মোকাবেলা করতে সক্ষম হন। ইয়ারমুকের যুদ্ধের সময় তিনি সাহায্য হিসেবে পাঠানো সৈনিকদের বেশ কয়েকটি ছোট ছোট দলে বিভক্ত হয়ে একের পর এক উপস্থিত হওয়ার নির্দেশ দেন। এর ফলে বাইজেন্টাইন বাহিনীর মধ্যে ভীতির সঞ্চার হয়। অন্যদিকে ইয়াজদিগার্দ আলোচনায় বসে উমর রাদিয়াল্লাহু আনহু সিরিয়া থেকে ইরাকের দিকে সৈন্য পরিচালনার সময় পান। এই সেনায় কাদিসের যুদ্ধে ফলাফল নির্ধারণের ভূমিকা রাখে। এই দুই যুদ্ধ ভাগ্য নির্ধারণী রূপ নেয় এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ বলে বিবেচিত হয়। তার কৌশলগত দক্ষতার কারণে মুসলিমরা 638 সালে এসএমআর দ্বিতীয় যুদ্ধে বিজয়ী হয়। এ সময় বাইজেন্টাইনপন্থী জাজিরার খ্রিস্টান আরবরা বাইজেন্টাইনদের সাহায্য করেছিল। পারস্য বিজয় উমর রাদিয়াল্লাহু আনহুর সবচেয়ে বড় সামরিক অর্জন। এই সময় পুরো পারস্য সাম্রাজ্য জয় করে নেওয়া হয়। সম্রাট তৃতীয় ইয়াজদিগার্দ মধ্য এশিয়ায় পালিয়ে যান। উমর রাদিয়াল্লাহু আনহু প্রায় 36,000 শহর বা দুর্গ জয় করেন এবং বিজিত অঞ্চলে 1400 মসজিদ নির্মাণ করা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার ও কোরআন হাদিস মেনে জীবন গড়ার তৌফিক দান করুন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিও পেতে ক্লিক বেল আইকন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস। আজ এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফি আমানিল্লাহ।